হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাই আপনাদেরকে রিয়েক্টের এই জার্নিতে। আমাদের আজকের টপিক হচ্ছে রিয়েক্ট রাউটিং। তো রিয়েক্ট রাউটিংটা কি? রাউটিং ইজ এ প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা ইউজারকে বিভিন্ন পেজে ট্রান্সফার করতে পারি। এটা হতে পারে তাদের বিভিন্ন অ্যাকশন অথবা রিকোয়েস্টের মাধ্যমে। তো রিয়েক্টের রাউটিং ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমাদের একটা এক্সটার্নাল লাইব্রেরি ইউজ করতে হয়, যেটার নাম হচ্ছে রিয়েক্ট রাউটার ডম। এটা ইজি টু ইমপ্লিমেন্ট অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এই ভিডিওটাকে 5টি খণ্ডে বিভক্ত করেছি। প্রথমে আমরা দেখব কিভাবে একটি প্রজেক্ট সেট আপ করতে হয়, এরপরে এখানে কিভাবে রাউটার অ্যাড করতে হয়, তারপরে আমাদের চাহিদা মতো কিভাবে আমরা রাউটারটাকে কনফিগার করতে পারি, দেন আমরা দেখব একটি স্পেসিফিক পেজে কিভাবে আমরা রাউটারের মাধ্যমে এপিআই থেকে ডাটা লোড করে দেখতে পারি, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কিভাবে আমরা ডাইনামিক রাউটিং ইমপ্লিমেন্ট করতে পারি। প্রজেক্ট সেট আপ করার জন্য আমরা প্রথমে চলে যাব রিয়েক্ট রাউটার ডমের অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আমরা দেখতে পাবো যে গেটিং স্টার্টেড থেকে আমরা যখন টিউটোরিয়ালে ক্লিক করব, এখানে আমাদের ফুল সেট আপটা দিয়ে দেওয়া হবে কিভাবে আমরা আমাদের লোকাল মেশিনে আমাদের প্রজেক্টটাকে সেট আপ করতে পারি। সো লেট মি জাস্ট ওপেন মাই ফোল্ডার। লাইক আমি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিই প্রজেক্ট নামে। টার্মিনালটা ওপেন করে তারপরে আমাদের এই যে কমান্ডটা আছে npm create latest template react, যেটার মাধ্যমে আমরা রিয়েক্টের যে টেমপ্লেট সেটাকে আমরা ইনস্টল করব। সো এখানে আমাদের প্রজেক্ট নেমটা দিয়ে দিতে হবে। তো আমরা যেহেতু রাউটিং সম্পর্কে জানতেছি, এই কারণে আমরা প্রজেক্টের নাম দিয়ে দিই রাউটিং টিউটোরিয়াল। তো এখানে কনফার্ম হতে বলতেছে আমাদের প্রজেক্টের নাম কি হবে, এন্ড আই ক্লিক এন্টার। এরপর আমরা চলে যাব আবার ওয়েবসাইটে বলতেছে যে আমাদেরকে চেঞ্জ ডাইরেক্টরি করে যে ডাইরেক্টরিটা নতুন ক্রিয়েট হয়েছে সেখানে চলে যেতে। তো সিডি আমাদের নতুন ডাইরেক্টরি হচ্ছে আর ইউ লেখার পরে ট্যাবে ক্লিক করলেই ডাইরেক্টরি ফুল নেম চলে আসবে। দেন আমরা হিট এন্টার করব। তারপরে কি বলেছে, এখানে আমাদেরকে রিয়েক্ট রাউটার ডমটা ইনস্টল করতে হবে, সাথে আরো লোকাল ফর্জ, ম্যাচ সর্টার এন্ড সর্ট বাই, এভরিথিং I copy and paste to the CMD and hit enter. তো এরপরে এটি লোড হচ্ছে, সবগুলো মডিউল ডাউনলোড হওয়ার পরে তারপরে স্টেপটা কি, দেন বলেছে npm run dev। তো npm run dev করার আগে আমরা আমাদের প্রজেক্টটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নেই। দেন আমরা npm run dev টাইপ করে প্রজেক্টটাকে আমাদের ব্রাউজারে ওপেন করে নিই। তো আমাদের ইউআরএলটা হবে এটা। ইউআরএলটা আমরা যদি ব্রাউজারে পেস্ট করে দেই, দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা লাইভ হয়ে গেছে। এখন আমাদের প্রজেক্টে যদি রাউটার অ্যাড করতে চাই, তাহলে আমাদের এগেইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানে আমাদের আরেকটা সেকশন আছে যেটা হচ্ছে অ্যাডিং এ রাউটার। তো অ্যাডিং এ রাউটারে কি বলা হয়েছে একটু এক্সপ্লোর করে দেখি। এখানে বলা হচ্ছে আমাদের যে প্রজেক্টটা আমরা ক্রিয়েট করেছি তার main.jx ফাইলে যেতে হবে, অ্যান্ড দেন সেখানে আমাদের রিয়েক্ট রাউটার ডম থেকে ক্রিয়েট ব্রাউজার রাউটার অ্যান্ড রাউটার প্রোভাইডার ইম্পোর্ট করে নিতে হবে। তো প্রজেক্টে গেলাম, আমাদের এসআরসি ফোল্ডারের ভেতরে main.jx ফাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই কোডটুকু কপি করে নিয়ে আসি অ্যান্ড এখানে ইম্পোর্ট করে দিই। যেহেতু এগুলো এখন ইউজ করা হয়নি, এ কারণে ESLint আমাদের বলছে যে এটা এখনো ডিক্লেয়ার করা হয়েছে বাট আনইউজড। এরপরে স্টেপটা হচ্ছে আমাদেরকে একটা রাউটার ডিক্লেয়ার করতে হবে।
সো রাউটার ডিক্লেয়ার করার জন্য আমরা এটাকে কপি করে নিই অ্যান্ড এখানে পেস্ট করে দেই। সো এখানে মেইনলি ব্যাপারটা হচ্ছে আমাদের রাউটার নামে একটাই ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, যেখানে ক্রিয়েট ব্রাউজার রাউটার ইউজ করে আমরা একটি পাথ ডিক্লেয়ার করছি, যে মেইন পাথ। এখন আমাদের এখানে যে ওয়েবসাইটটা ক্রিয়েট হয়েছে এখানে এটাই হচ্ছে মেইন পাথ। মেইন পাথে আমাদের কিছু লগো দেখছি এবং কিছু টেক্সট এখানে দেখা যাচ্ছে। বাট যখন আমরা এই রাউটারটা ডিক্লেয়ার করলাম, এই রাউটার ডিক্লেয়ার করার সাথে সাথে যখন আমরা হিট ইন্টার করব এই যে লোকাল হোস্ট 5173 তে, হুইচ ইজ দ্য রুট রাউটার, এখানে হিট করার সাথে সাথে লেখা আসবে হ্যালো ওয়ার্ল্ড। তো জাস্ট আমরা রাউটারটা ডিক্লেয়ার করলাম, কিন্তু আমাদের এই রাউটারটাকে এইখানে সেট করে দিতে হবে। তো এই স্টেপটা হচ্ছে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে। তো আমরা এখানে যাই, এখন বলতেছে যে আমাদের এই react.strict mode, এই যে react.strict mode, এই react.strict মোডের ভেতরে react router provider router equal to router এই কোডটুকু দিয়ে দিতে হবে। তো এখানে অ্যাপ দেওয়া আছে ডিফল্ট ভাবে, এই কারণে আমাদের যে ডিফল্ট ইন্ডেক্স ফাইলটা আছে সেটা শো করতেছে। আমরা যখন এটা এখানে দিয়ে দেব, এটা ক্লিক করে দেই, এরপরে যদি আমরা আমাদের ব্রাউজারে রিফ্রেশ করি, হ্যালো ওয়ার্ল্ড দেখানো উচিত, বাট এখানে কি দেখাচ্ছে? সো যখন আমরা রিফ্রেশ করব তখন দেখতে পাচ্ছি কিছু আনরিডেবল টেক্সট দেখাচ্ছে। এটার মেইন রিজন হচ্ছে আমাদের যেই সিএসএস ফাইলটা আছে app.css and index.css, এই ফাইলগুলোতে কনফিগার করতে হবে। তো এ কারণে আমরা যদি app.css থেকে সকল css ডিলিট করে দেই and reload করি, বাট স্টিল হিয়ার, তো আমাদের আবার index.css এ যেতে হবে and সবকিছু সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে দেখাচ্ছে, which is basically this one. যদি আমি হ্যালো ওয়ার্ল্ড এর বদলে এখানে আমার নাম লিখে দেই and এখানে যদি রিলোড করার সাথে সাথে চলে আসছে হ্যালো মাই নেম। তো এভাবে আমরা আমাদের প্রজেক্টের ভেতরে রাউটার সেট করে ফেলতে পারি। লাইক এভরি আদার ওয়েবসাইট, যেমনটা আমরা রিয়েক্ট রাউটারের ক্ষেত্রে দেখতে পারি যে এখানে একটা লিংক আছে যেখানে ক্লিক করলে আমাদের একটা নির্দিষ্ট পেজে নিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের ওয়েবসাইটে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? তো এক্ষেত্রে আমাদের প্রথমে কিছু পেজ ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা আমাদের কোডে চলে যাই, এসআরসি ফোল্ডারের ভেতরে আমরা পেজেস নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে ফার্স্টে আমরা এখানে জাস্ট রুট যে ইউআরএলটা আছে এখানে আমরা জাস্ট একটা ডিপ এলিমেন্ট পাস করছি। তো এই ক্ষেত্রেও আমরা একটি হোম পেজ ক্রিয়েট করে ফেলি ফার্স্ট। তো লেটস ক্রিয়েট হোম পেজ ডট জেএসএক্স rsc, this is home page, and এই যে হোম পেজটা আমরা ক্রিয়েট করেছি আর যে কন্টেন্ট এখানে লেখা আছে এটা যদি আমরা আমাদের এই রুট ইউআরএল এ দেখাতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের এই main.jsx এই ফাইলে এসে রুট যে ইউআরএল আছে এর এগেইনস্টে এলিমেন্ট যেটা আছে এই এলিমেন্টে আমাদের এই হোম পেজটা অ্যাড করে দিতে হবে। তো আমরা হোম পেজ কে সাজেস্ট করতেছে, সো ক্লিক করলাম এন্ড ইটস অ্যাডেড। এখন যদি আমরা ব্রাউজারে যাই আমরা দেখতে পাবো দিস ইজ হোম পেজ, লেখাটা চলে আসছে। এটা আসছে কোথায় থেকে? এটা আসছে হোম পেজ নামে যেই ফাইলটা আছে এইখান থেকে। আমরা এখানে যদি কোনো চেঞ্জ করি দেন আমরা এই চেঞ্জটা এখানে দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা এই হোম পেজে কিছু ইউআরএল দিয়ে দিব, লাইক হোম বাটন, ইউজার বাটন অ্যান্ড কন্টাক্ট আস বাটন, যেগুলোতে ক্লিক করলে আমাদের নির্দিষ্ট পেজে নিয়ে যাবে। তো ফার্স্টে আমরা বাটন আর লিঙ্ক গুলো অ্যাড করে দিই। তো
লিঙ্কটা ইম্পোর্ট করে নিতে হবে রিয়েক্ট রাউটার ডম থেকে। দিয়ে দিলাম হোম ইউজার্স এবং কন্ট্যাক্ট আস। এখন যদি আমরা যাই, এখানে দেখা যাচ্ছে হোম ইউজার কন্ট্যাক্ট আস, সবকিছু ঘিজিবিজি হয়ে গেছে। তো এটা ঠিক করার জন্য এগুলোকে একটা একটা করে ডিবের মধ্যে নিয়ে নিই। এই যে একটা একটা করে নিচে নিচে আসতেছে। সো আমরা কন্ট্যাক্ট আসটাকেও আরেকটা ডিবে নিয়ে নিই। তো আমাদের তিনটা লিঙ্ক ভালোভাবে দেখা যাচ্ছে। এখন আমরা যদি এটাকে ক্লিক করি, অবভিয়াসলি কিছু দেখাচ্ছে না। এটার মেইন কারণ আমাদের এই বাটনের এগেইনস্টে আমাদের একটি লেআউট ক্রিয়েট করতে হবে। লাইক হোমের ক্ষেত্রে আমরা এই যেই পেজটা আছে, যে হোম পেজটা আছে, এটাকে আমরা লিঙ্ক আপ করে দিতে পারি। বাট ইউজার্স এর ক্ষেত্রে আমাদের ইউজার নামে আরেকটা পেজ ক্রিয়েট করতে হবে, যে যখন আমরা ইউজারে ক্লিক করব তখন ইউজার পেজটা শো করবে, অ্যান্ড সেম অ্যাজ কন্ট্যাক্ট আস। তো আবার আমরা আমাদের কোডে চলে যাই এবং পেজ ফোল্ডারের ভেতরে users.jsx নামে একটা ফাইল ক্রিয়েট করে এখানে আমরা ইউজার্স লিখে দিলাম, and same to same contact us নামে একটি পেজ ক্রিয়েট করি, rsc contact us লিখে দিলাম। বাট এখন কি আমরা ক্লিক করলে এটাতে যেতে পারবো? অবভিয়াসলি না। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের রাউটারের সাহায্য নিতে হবে। তো রাউটারটা আমরা ডিক্লেয়ার করে রেখেছি main.jsx ফাইলের ভেতরে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কোনো রাউটার ক্রিয়েট করার ক্ষেত্রে ফার্স্টে কি করতে হবে? আমাদের একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এরপরে বলে দিতে হবে পাথটা কি, পাথের নেম, লাইক স্ল্যাশ কন্ট্যাক্ট আস স্ল্যাশ ইউজার স্ল্যাশ অ্যাবাউট আস, আমরা ইউজুয়ালি অন্যান্য ওয়েবসাইটে যেভাবে দেখে থাকি। তো ফার্স্টে আমরা ইউজার্স এরটা ক্রিয়েট করে নিই, তো স্ল্যাশ ইউজার্স, এবং এলিমেন্ট হিসেবে আমরা কি দেব? যে ইউজার নামে যে পেজটা আমরা ক্রিয়েট করেছি একটু আগে, সেই পেজটা। তো ইউজার্স এখানে আমাকে সাজেস্ট করতেছে, সো ইউজার্সটি ইমপ্লিমেন্ট হয়ে গেল। তো আমাদের পাথ ডিক্লেয়ার হয়ে গেল। এখন যদি আমরা আবার যাই এন্ড রিলোড করে ইউজার্সে ক্লিক করি, অবশ্যই আসতেছে না। এর মেইন কারণ হচ্ছে আমরা তো আমাদের রাউটারটা ডিক্লেয়ার করে দিয়েছি, বাট এই যে পাথে ক্লিক করলে যে এখানে আসবে, সেই হোম পেজে যে ইউজারটা লেখা আছে এটার সাথে তো বাইন্ড করে দিতে হবে। যদি আমরা বাইন্ডই না করে দিই, যদিও লেখা আছে কিন্তু এটা তো কাজ তো করবে না। তো এই কারণে আমরা এই হোম পেজে চলে আসবো, লিংকের সাথে আরেকটা অ্যাট্রিবিউট থাকে টু এর ভেতরে আমরা স্ল্যাশ ইউজার্স, রাইট, main.jsx ফাইলে যেমন স্ল্যাশ ইউজার্স দেওয়া আছে, সেম টু সেম আমরা এখানে লিংক কোথায় যাবে? টু স্ল্যাশ ইউজার্সে যাবে। এটা অ্যাড করে দেওয়ার সাথে সাথে আমরা যদি এখন আমাদের ব্রাউজারে যাই এবং ইউজারের উপর হোভার করি, তাহলে আমরা বামে নিচে দেখতে পাবো, এই যে এইখানে দেখতে পাবো লোকাল হোস্ট স্ল্যাশ ইউজার লেখা আছে। তো আমরা যদি এখন এটাতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউজার্স লেখা আসতেছে। এটা কই থেকে আসতেছে? এটা আসতেছে হচ্ছে আমাদের users.jsx ফাইল থেকে, এই ইউজার্স। যদি এখানে চেঞ্জ করে অন্য কিছু ইউজার্স ফাইল লিখে দেই, তাহলে এখানে আমরা দেখবো চেঞ্জ হয়ে ইউজার্স ফাইল চলে আসছে।
তো সেম টু সেম আমরা কন্ট্যাক্ট আসের সাথেও অ্যাড করে দিই। তো এই ক্ষেত্রে আমাদের জাস্ট কি করতে হবে, হোম পেজে গিয়ে কন্ট্যাক্ট আসে লিঙ্কে টু দিয়ে কন্ট্যাক্ট, লেট মি সি কি লিখেছি, ও এখন আমরা এখানে কন্ট্যাক্ট আসের পাথটা ডিক্লেয়ার করে নিই। সো আগে ডিক্লেয়ার করে নিই সেকেন্ড ব্র্যাকেট পাথ কন্ট্যাক্ট আস, একটা হাইফেন দিয়ে দিই মাঝখানে, কমা, আমরা কোন এলিমেন্টটাকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস এলিমেন্টটাকে দেখাতে চাচ্ছি, ডান। এখন আমরা হোম পেজের এই যে এখানে কন্ট্যাক্ট হাইফেন আস দিয়ে দিলাম। এখন যদি আবার আমরা হোম পেজে চলে যাই এবং কন্ট্যাক্ট আসে হোভার করি, আমরা নিচে দেখতে পাবো যে লোকাল হোস্ট 5173/কন্ট্যাক্ট আস লেখা দেখাচ্ছে। এখন যদি আমরা কন্ট্যাক্ট আসে ক্লিক করি, এই জন্য দেখতে পাচ্ছি আমাদের কন্ট্যাক্ট আস পেজে নিয়ে যাচ্ছে। সো দিস ইজ হাউ উই কনফিগার রাউটার। আমরা যখন কোনো ওয়েবসাইটে কাজ করি তখন আমাদের ডাটা নিয়েও কাজ করতে হয়। এক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা একটি সার্ভার ক্রিয়েট করি এবং এপিআই ক্রিয়েট করে তার মাধ্যমে ডাটাগুলো ফেচ করে নিয়ে আসি। বাট এখন আমাদের এই ওয়েবসাইটে কাজ করার জন্য যেটা করতে হবে যে আমরা জেসন প্লেস হোল্ডার এই ওয়েবসাইটটার সাহায্য নেব। এটা মূলত সেম টু সেম সার্ভারের মতোই কাজ করে, লাইক এখানে আমরা অনেক ফেক ডাটা পেয়ে যাব। তো আমরা ইউজার নিয়ে কাজ করতে পারি। এখানে এই এপিআইটার এগেইনস্টে 10টি ইউজারের ডাটা আছে। তো আমরা যেটা চাচ্ছি যে এই 10টি ডাটা যখন আমরা এই ইউজারের এই রাউটে ক্লিক করব তখন আমাদের এইখানে শো করবে। তো এটা করার জন্য কি করা যায়, এটা করার জন্য দুইটা ওয়ে আছে। আমরা ইউজার ফাইলে চলে যাই। ইউজার ফাইলে আমরা দেখতে পাচ্ছি যে এই ইউজার ফাইলে আমরা ফার্স্টে স্টেট ডিক্লেয়ার করতে পারি, ইউজার বা যে ডাটা আছে সেই ডাটা সম্পর্কিত। দেন এরপরে আমরা ইউজ ইফেক্ট মারতে পারি। তারপরে আমরা আরেকটা লোডিং স্টেট ডিক্লেয়ার করতে পারি, এন্ড দেন আমরা ফেচ করতে পারি। বাট এত কিছু না করে আমরা যদি রাউটারের হেল্প নিয়ে এখানে ডাটাটা শো করতে চাই তাহলেও আমরা অনেক ইজি উপায়ে সেটা করতে পারি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এইখানে যেখানে আমরা পাথটা ডিক্লেয়ার করেছি এখানে এসে আমাদের লোডার যে ফাংশনটা আছে এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে লোডার ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দেন অ্যারে ফাংশন, এখানে আমরা ফেচ করে দেব। আমরা কই থেকে ফেচ করতে চাচ্ছি ডাটাটা, আমরা চাচ্ছি এই যেই এপিআই এখান থেকে সবগুলো ডাটা যেন আমাদের ফেচ করে দিয়ে দেয়। তো আমরা এখানে পেস্ট করে দিলাম, বাট এইখানে একটা ভুল দেখাচ্ছে, এখানে ইকুয়াল টু হবে না, এখানে এই দুইটার মতোই সেমিকোলন হবে। তো আমরা সেমিকোলন দিয়ে দিলাম। এখন আমরা যদি এই ডাটাটা আসলে আসছে কিনা এটা দেখতে চাই তাহলে এই ইউজার ফাইলে গিয়ে আমাদের ইউজার্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং ইউজ লোডার ডাটা নামে যে ফাংশনটা আছে এই ফাংশনটা হেল্প নিতে হবে। এখন যদি আমি জানতে চাই যে আসলেই ইউজারের ডাটাগুলো আসছে কিনা, এক্ষেত্রে আমি করতে পারি কি যে ইউজার্স এর লেন্থটা বের করে ফেলতে পারি। সেক্ষেত্রে আগে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দেন ইউজার্স ডট লেন্থ, তাহলে আমাকে দেখায় দেবে যে কয়টা ইউজার্স। সো ওয়েবসাইটে চলে যাই,
এই যে আমাকে দেখাচ্ছে যে ইউজার্স 10। তো আমরা সাকসেসফুলি ডাটাগুলো ফেচ করতে পেরেছি। এখন আমি যদি চাই যে প্রত্যেকটা ইউজারের নেম এন্ড আদার অ্যাট্রিবিউটস শো করতে, তাহলে আমি যেভাবে করতে পারি সেটা হচ্ছে এইখানে যে ইউজার্সটা আছে এই ইউজার্সটার উপরে ম্যাপ করে ফেলতে পারি। তো ইউজার্স ডট ম্যাপ ইউজার হবে এবং প্রত্যেকটা ইউজারের নেম এন্ড আদার্স থিংস শো করবে। ইউজার ডট নেম, আচ্ছা এখানে কি ইউজার ডট নেম আছে কিনা? হ্যাঁ, এই যে ইউজার ডট নেম শো করতেছে। And anything else I can show, like email address, phone number, website. আচ্ছা, email address and phone number, email, user dot email, phone, user dot phone। এখানে এইটা দেখার কারণ হচ্ছে কি প্রপার্টি মিসিং। তো আমরা যদি এই ডিভের ভেতরে কি প্রপার্টি হিসাবে ইউজার ডট আইডি কিভাবে দেওয়া আছে, জাস্ট আইডি দিয়ে দেই, তাহলে আমাদের এই এররটা চলে যাবে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই তাহলে দেখতে পাবো, একটু জুম আউট করে নেই, প্রত্যেকটা ইউজারের জন্য নেম, ইমেল এবং ফোন নাম্বার শো করতে। তো এটাকে আরেকটু ভালোভাবে রিপ্রেজেন্ট কিভাবে করা যায় দেখি করতে পারি কিনা। এখানে প্রত্যেকটার নিচে বিআর ট্যাগ ইউজ করে দেই। ওকে, সবকিছু নিচে নিচে আসছে এবং আমি প্রত্যেকটা ইউজারের জন্য একটা করে বর্ডার দিয়ে দিতে পারি। তো তাহলে আমি যা করতে পারি, এখানে আমি একটা ইউজার স্টাইল ক্রিয়েট করতে পারি, যেখানে আমার বর্ডার হবে 1 পিক্সেল সলিড ইয়েলো, প্যাডিং হবে 10 পিক্সেল এবং বর্ডার রেডিয়াস হবে 20 পিক্সেল। যদি আমি এইটা এই টিভির মধ্যে স্টাইল হিসাবে অ্যাড করে দিই, এখন দেখি কিছু হয়েছে কিনা। এখন দেখাচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি। তো এইভাবেই আমরা যে কোনো এপিআই থেকে লোডারের মাধ্যমে অর রাউটারের মাধ্যমে ডাটা ফেচ করে আমাদের পেজে শো করতে পারি। তাহলে আমরা 10টা ইউজারের ডাটা শো করতে পারতেছি একটা পেজের ভেতরে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 10টা ইউজার আছে। আমি যদি প্রত্যেকটা ইউজারের জন্য আলাদাভাবে এই নিচে শো ডিটেল নামে একটা বাটন আর লিঙ্ক করে দিই এবং ক্লিক করলে জাস্ট রেসপেক্টিভ এই ইউজারের ডাটাই শো করবে, এমন করতে চাই, তাহলে কিভাবে করব? তো ফার্স্ট অফ অল আমাকে আগে এপিআই ক্রিয়েট করে নিতে হবে। লাইক এই যে ইউজার্সের পরে আমি প্রত্যেকটা ইউজারের তো একটা করে আইডি আছে। তো আমি যদি ইউজার্সের পরে /1 দিয়ে দিই, স্পেসিফিক্যালি জাস্ট এই 1 আইডির যে ইউজার আছে তার ডাটাটাকে শো করবে। সো এইভাবে আমরা স্পেসিফিক একটা ইউজার ডাটা এপিআই এর মাধ্যমে গেট করতে পারি। তো আমাদের এপিআই তো বের করা হয়ে গেল, এখন আমাদের যে ফ্রন্ট এন্ডের কাজ এখানে কিভাবে করব? তো এখানে যদি আমরা আমাদের যে ইউজার স্পেসটা আছে এখানে গিয়ে বিআর দিয়ে দিলাম এন্ড নিচে একটা লিংক করে দেই,
লিঙ্কটা ইম্পোর্ট হয় নাই, লিঙ্ক করে দিলাম শো ডিটেল। তাহলে আমরা যদি এখানে আসি, দেখা যাচ্ছে শো ডিটেল নামে একটা করে লিঙ্ক প্রত্যেকটা ইউজারের অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে যদি ক্লিক করি, দেন এটা জাস্ট এই স্পেসিফিক একজনেরটাই দেখাবে। তো প্রত্যেক এখানে 10টা আছে, তো 10টাতে ক্লিক করলে 10 জনের জন্য দেখাবে। এখন আমরা যেমন ট্রেডিশনাল ওয়েতে জাস্ট main.jx ফাইলের ভেতরে যেমন দেখলাম যে হোম পেজের জন্য একটা পাথ ডিক্লেয়ার করেছি, ইউজারের জন্য একটা পাথ, কন্টাক্ট আসার জন্য আরেকটা পাথ। তো এইরকম কি এই 10টা যে ইউজার এখানে আছে, এই 10টা ইউজারের জন্য 10টা এবং পাথ ডিক্লেয়ার করে ফেলবো? এখানে না হয় 10টা ইউজার আছে, এক্ষেত্রে আমরা কষ্ট করে হলো 10টা ইউজার অ্যাড করে পাথটা ডিক্লেয়ার করে সবকিছু কম্পোনেন্ট ক্রিয়েট করে শো করে দিতে পারবো। বাট যখন থাউজেন্ডস অফ ইউজার হবে তখন কি হবে? তখন তো বিষয়টা পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। এই জিনিসটাকেই ইমিট করতে আসছে ডাইনামিক রাউটিং। এই ডাইনামিক রাউটিং এর কনসেপ্টটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইউজার্স আছে, ইউজার্সের সবকিছু সেম টু সেম। জাস্ট এখানে যদি আমরা প্যারামস হিসাবে ইউজারের আইডিটা দিয়ে দেই, যেমনটা এখানে দেখছি যে জাস্ট আইডিটা যদি এখানে পাস করে দিতে পারি কোনোভাবে, তাহলে আমরা স্পেসিফিক ওই ইউজারটাকেই শো করতে পারবো। তাহলে এক্ষেত্রে জাস্ট আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে, লাইক ইউজার ডিটেল পেজ, এন্ড আমরা যদি প্যারামস অর প্যারামিটারস ইউজ করে এই আইডিটাকে পাস করে দিতে পারি সামহাউ, তাহলে ওই একটা পেজ ক্রিয়েট করার মাধ্যমে আমার 10টা হোক অর থাউজেন্ডস অফ ইউজার্স হোক আমি হ্যান্ডেল করে দিতে পারবো। তো চলেন দেখি এটা কিভাবে ক্রিয়েট করা যায়। তো ডাইনামিক রাউটিং এর ক্ষেত্রে সেম টু সেম, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দেন পাথ, দেন স্ল্যাশ ইউজারসি দিলাম, এখন আইডি। বাট এটা তখনই ডাইনামিক হবে যখন এইটার সামনে কোলন দেওয়া হবে। এখন এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু ডাইনামিক হয়ে গেছে। তো এই পার্টটুকু কই থেকে আসবে? এই পার্টটুকু আসবে আমাদের যে ইউজার্স এর যে শো ডিটেল লিঙ্কটা আছে এর ভেতর থেকে। এবার কিভাবে আসবে? টু অ্যাট্রিবিউটটা ইউজ করব, সেকেন্ড ব্র্যাকেট, এক্ষেত্রে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এন্ড দেন আমরা পাথটা ডিক্লেয়ার করে দেব ইউজার্স স্ল্যাশ, যেহেতু আমাদের প্রত্যেকটা ইউজারের একটা করে আইডি আছে, যেটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইউজারের একটা করে আইডি আছে। তো এই আইডিটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তো আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা জাস্ট ইউজার ডলার ইউজার ডট আইডি দিয়ে এটাকে অ্যাক্সেস করে ফেলতে পারবো। এই জিনিসটাকে বলা হয় টেমপ্লেট স্ট্রিং। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই অ্যান্ড এইখানে হোভার করি, তাহলে আমাদের এই যে ডাউন যে কর্নারটা আছে এখানে আমরা দেখতে পাবো ফার্স্টের জন্য ইউজার স্ল্যাশ 1 দেখাচ্ছে, সেকেন্ডের জন্য ইউজার স্ল্যাশ 2 দেখাচ্ছে, থার্ডের জন্য ইউজার স্ল্যাশ 3 দেখাচ্ছে। সো আমাদের এই বাটনটুকু ডাইনামিক হয়ে গেছে। এখন এই যে 1 2 3 এটাই আমাদের ডাইনামিক্যালি গেট করতে হবে। তো আমরা ডাইনামিক্যালি এই জেসনের যেই এপিআই আছে এখান থেকে ডাইনামিক্যালি গেট করেছি। এখন আমাদের কাজ হচ্ছে রাউটারের ক্ষেত্রে ডাইনামিক রাউটিং। main.jx এ যখনই ওইটার উপর হভার করলাম, আমাদের যে লিঙ্ক আছে তার উপরে হভার করলাম, তখন প্যারামস হিসাবে সেই আইডিটা এই পোর্শনের মধ্যে চলে আসছে। এখন আমরা এই পোর্শনটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারি? এক্ষেত্রে সেম লোডার ইউজ করতে হবে, এন্ড লোডারের ভিতরে আগেরবার আমরা ফাঁকা রেখেছিলাম, প্যারামিটার দেই নাই, বাট এক্ষেত্রে আমাদের প্যারামস ইউজ করতে হবে।
কারণ আমাদের আইডিটা সামহাউ পেতে হবে, আদারওয়াইজ আমরা ডাটা ফেচ করতে পারবো না। দেন অ্যাজ ইউজুয়াল ফেচ, বাট এই ক্ষেত্রে আমাদের টেমপ্লেট স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। সো টেমপ্লেট স্ট্রিং এ কনভার্ট করার পরে আমাদের এই যে এপিআইটা আছে এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। অ্যান্ড এই যে 1, এইটা তো প্রত্যেকটা লিঙ্কের ক্ষেত্রে এই আইডিটা চেঞ্জ হবে। এই আইডিটা হবে 1 2 3 4 5 6 আপ টু 10। সো এই ভ্যালুটা বসতে হবে এই 1 এর জায়গায়। এটা কিভাবে দিতে পারি? সিম্পল $params.id ডান, কমা, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ টেমপ্লেট স্ট্রিং এর জন্য জাস্ট এই দুইটা চিহ্ন দিলেই হয়ে যায়, এই চিহ্নের ভেতরে র্যাপ করলেই হয়ে যায়। অ্যান্ড দেন আমাদের এই যে ডাটাটা আমরা পেলাম এই ডাটাটা কোথায় শো করব, এই জন্য আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো আমরা একটা পেজ ক্রিয়েট করে ফেলি, which is user detail.jsx RST দিয়ে কম্পোনেন্ট ক্রিয়েট করে ফেললাম। এই কম্পোনেন্টের ভিতরে অ্যাজ ইউজুয়াল আমাদের ইউজ লোডার ডাটা ইউজ করতে হবে। সো সিঙ্গেল ইউজার ইউজ লোডার ডাটা, কারণ আমরা এক্ষেত্রে সিঙ্গেল ইউজারকে ফেচ করব। অ্যান্ড এখানে জাস্ট সিঙ্গেল ইউজারের নেমটাকে শো করে দেব। তো আমরা বিষয়টা কি করলাম, এই যে লোডার আছে এই লোডার ইউজ করে আমরা সিঙ্গেল একটা ইউজারকে ফেচ করতেছি, অ্যান্ড দেন এলিমেন্টে পাস করে দিচ্ছি, আর সেই এলিমেন্টটা হচ্ছে ইউজার ডিটেল। এন্ড এই ইউজার ডিটেলের ভিতরে গিয়ে আমরা লোডার ডাটা ইউজ করে সেটাকে গ্র্যাব করছি এবং এই সিঙ্গেল ইউজারের যেই নামটা আছে জাস্ট নামটা শো করে দিচ্ছি। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই অ্যান্ড এখানে একটা ক্লিক করি, তো আমি দেখলাম লেনি গ্রাহাম নামটা জাস্ট শো করতেছে। অ্যান্ড আমি আদার্স যত অ্যাট্রিবিউট আছে এখানে শো করে দিতে পারবো, নো প্রবলেম। লাইক এখানে আর কি দেওয়া আছে, অ্যাড্রেস, স্ট্রিট, ওয়েবসাইট। সো জাস্ট আপডেট করে নেই, সিঙ্গেল ইউজার ডট অ্যাড্রেস। দেখি এটা একটা অবজেক্ট কি আসে, এখানে অবজেক্ট আর নট ভ্যালিড চাইল্ড, সো এই কারণে এরর দিচ্ছে। বাট আমরা যদি চাই তাহলে এখানে এই অবজেক্টের ভিতরে যে স্ট্রিট আছে এই স্ট্রিটটাকে দেখাতে পারি। তো অ্যাড্রেস ডট স্ট্রিট, এখন যদি যাই হোপ কাজ করবে, এই যে স্ট্রিটটা দেখাচ্ছে। এটাকে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করানো যায় বিআর এর মাধ্যমে। সো এইভাবে দেখি আরেকটা ইউজারের ডিটেল বের করা যায় কিনা। এরভিন হাওয়েল, একে যদি আমি শো ডিটেল করি, এরভিন হাওয়েল এবং ভিক্টর প্লেইন্স তার স্ট্রিট অ্যাড্রেস। তো এইভাবে আমরা এখন যতগুলো ইউজারই থাকুক না কেন আমরা জাস্ট এই ডাইনামিক রাউটিং ব্যবহার করে প্রত্যেকটা ইউজারের ডিটেল বের করে ফেলতে পারি। তো এরই মাধ্যমে আমার রিয়েক্টের রাউটিং এর ভিডিওটা শেষ হলো। কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে এবং কোথায় কোথায় আমি ইমপ্রুভ করতে পারি। আশা করি আপনাদের হেল্প হবে অনেক। তো সায়োনারা, টাটা পায়।